অবিচারে বর্জ্য ফেলার কারণে এটা আর পানির খাল নাই, তো এটা বর্জ্যের খাল হয়ে গেছে। এই জন্য আমরা এটাকে এবার খনন করে পানির প্রবাহ আনার উদ্যোগ নিয়েছি। এবং আপনারা শুনেছেন আজকে প্রকল্প উপস্থাপনায় যে প্রথমে খালটাকে খনন করা হবে না, প্রথমে অবৈধ দখলটাকে উচ্ছেদ করে খালের পাড়টাকে আগে বাধাই করা হবে, তারপরে খননে যাবে। কারণ যেই পরিমাণ প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য এখানে আছে সেটার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। আরেকটা কথা ছিল আপনাদের যে এটাতে আগেও একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আসলে সেই 1700 কোটি টাকার প্রকল্পটাকেই আমরা কেটে ছেটে এখন 317 কোটিতে এনেছি। তো 17.5 কোটি টাকা থেকে 3.17 এনেছি, কারণ প্রথম 317 কোটি টাকাতে এনেছি। তার মানে দেখেন কতটা খরচ আমরা কমিয়েছি। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে আমাদের কিন্তু সকলের পয়ঃবর্জ্য গিয়ে পড়তেছে, বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিধান নাই। তো সেইগুলো আমরা পর্যায়ক্রমে ছোট ছোট প্রকল্প আকারে এখানে বাস্তবায়ন করব। আপাতত কেবল খাল কেন্দ্রিক খনন, খালের পার্ক করা, সবুজায়ন করা এবং বর্জ্যটা ব্যবস্থাপনা করা, এই কাজটা করব। 1700 কোটি টাকার বাজেট সেখানে 317টা নিয়ে আসছেন। তো আগের আমলে কি এটা কি দুর্নীতির জন্য এত টাকা বাজেট করা হয়েছিল? এত টাকা কেন বাজেট করা হয়েছিল? আগের আমলে যে বাজেটটা ছিল সেখানে অনেক কম্পোনেন্ট ছিল, সেগুলোর অনেকটাই যে প্রয়োজন তা না, আবার সবটাই যে অপ্রয়োজন তা না। কিন্তু কথা হচ্ছে যে আমরা একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাব খালটাকে, তারপরে প্রয়োজন বুঝে এক একটা করে কম্পোনেন্ট আনবো। ফলে ওইখানে 1700 কোটি টাকার একটা প্রজেক্ট মনিটর করতে, ম্যানেজ করতেও কিন্তু কষ্ট হয়। আমরা 317 কোটি টাকা দিয়ে কাজটা শুরু করি, এরপরে যদি লাগে আমরা একটা একটা করে কম্পোনেন্ট আনবো। বুড়িগঙ্গা নিয়ে যুদ্ধ করেছেন, এটা আপনার বহুদিনের, আপনি আগেও বলেছেন যে ধলেশ্বরীর পানিটা যদি এসে বুড়িগঙ্গায় পড়ে, বুড়িগঙ্গার কোনো উন্নতি হবে কি? শোনেন, আপনারা বুড়িগঙ্গা আগের অবস্থায় থাকবে এই কনক্লুশনে কি আপনি যেতে পারেন বাংলাদেশের একজন নাগরিক হয়ে? বুড়িগঙ্গাকে অবশ্যই আমাদের বাঁচিয়ে তুলতে হবে। আমরা 1.5 বছরে বুড়িগঙ্গাটাকে বাঁচিয়ে ফেলতে পারবো? এটা তো সম্ভব না, এটা তো বুঝতে হবে। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা একটা কর্মপরিকল্পনা করে ওটা চূড়ান্ত করেছি। এখন বুড়িগঙ্গাতে সমস্যাটা অন্যান্য নদীর সমস্যার চাইতে অনেক বেশি জটিল। সেজন্য কোন দাতা গোষ্ঠী যদি সাহায্য করে তাহলে নানান রকমের প্রযুক্তি ওখানে লাগবে, সেটা আমরা পাবো, আমরা সেই চেষ্টাটা করছি। আপনাদেরকে একটা খবর শুধু দিয়ে রাখি যে আমরা প্রকল্পটা চূড়ান্ত করে এটার প্রাথমিক একটা অনুমোদন নিয়েছি, কিন্তু প্রকল্পটা আমাদের সময় হয়তো শুরু করা যাবে না, কিন্তু আমরা কাজগুলো শেষ করে দিয়ে যাব, একটা পর্যায়ে এনে দিয়ে যাব, যাতে করে আসল নদী রক্ষার কাজটা পরবর্তী সরকার এসে ওই প্রকল্পের ভিত্তিতে